11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত ছোট্ট ছোট্ট 3টি জিকির 3টি আমল যদি আপনি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আপনি জীবনে 20 বছর গুনাহ করেছেন, মাফ করে দিবেন। 50 বছর গুনাহ করেছেন, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এমনকি 90 বছরের পর্যন্ত যদি আপনি গুনাহ করে থাকেন, আল্লাহ তাআলা পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু মাফ করবেন, এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে অনেকেই রয়েছেন যারা জীবনে জেনা করেছেন, ব্যভিচার করেছেন, অত্যাচার, অন্যায়, জুলুম করেছেন। আল্লাহ তাআলা সেই সকল গুনাহকেও মাফ করে দিবেন। আমরা অনেকেই ইচ্ছাকৃতভাবে ফরজ নামাজ ছেড়ে দিয়েছি, কাজা করেছি, মন চাইলে কাসা দিয়েছি, গালিগালাজ করেছি। আল্লাহ তাআলা এই সকল যাবতীয় সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। যদি 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই ছোট্ট ছোট্ট 3টি জিকির আপনি বেশি বেশি করে পাঠ করতে পারেন, এমনকি যে নারী ও পুরুষ এই 3টি জিকির করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ভাগ্যকে খুলে দিবেন, তার কপাল খুলে দেবেন, তার ভাগ্য পর্যন্ত আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা বলেন যে বান্দারা এই 3টি জিকির করবে, ওই বান্দা তার হাত আমার হাত হয়ে যায়, ওই বান্দার মুখ আমার মুখ হয়ে যায়, ওই বান্দার পা আমার পা হয়ে যায়, যেই পা দিয়ে সে চলে। সুবহানাল্লাহ। এক কথায় ওই বান্দার প্রতিটা অঙ্গই আল্লাহ তাআলার অঙ্গ হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা প্রথম 10 দিন হলো রহমাত, দ্বিতীয় 10 দিন হলো মাগফিরাত, তৃতীয় 10 দিন হলো নাজাত। আমরা রহমাতের 10 দিনকে আমাদের জীবন থেকে চলে গিয়েছে, চাইলেও সেটাকে আমরা ফিরে আনতে পারবো না। তাই আপনি যদি এই মাগফিরাত 11 থেকে 20 রমজান পর্যন্ত হলো মাগফিরাত, এই মাগফিরাতের 10 দিনে আপনি যদি এই 3টি জিকির বেশি বেশি করে পাঠ করবেনই করবেন, আল্লাহ তাআলা আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন। প্রথম 10 দিন হলো রহমাত, তারপরে 10 দিন হলো মাগফিরাত, তারপরে 10 দিন হলো নাজাত। আমাদেরকে মনে রাখতে হবে রমজান মানেই প্রতিটা দিন প্রতিটা সময় বান্দার জন্য রহমাত নাজিল হয়, বান্দার উপরে আল্লাহ তাআলা মাগফিরাত, তাকে মাফ করেন এবং তাকে নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে এইবারে চলুন সেই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ 3টি জিকির আমরা এখনই শিখে নিব। এই 3টি জিকির 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত আমরা এই জিকিরগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কেননা আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এমনি সময় একটি হরফ পাঠ করলে 10টা নেকি হয়, কিন্তু পবিত্র মাহে রমজানের বরকতের জন্য রমজান মাস উপলক্ষে কোনো বান্দা যদি একটি হরফ পাঠ করে, আল্লাহ তাআলা তার আমল নামে 70টা পর্যন্ত নেকি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কিন্তু কোনো বান্দা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন শরীফ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে এক একটা হরফের বিনিময়, এক একটা সেকেন্ডের বিনিময়ে তাকে যে কত নেকি দিবেন সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমরা যদি নেকি করি সেটাও কিন্তু আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করেন নাই, এবং আমরা যে গুনাহ করি সেটাও কিন্তু এই দুনিয়াতে থাকতে আমরা কখনো দেখতে পারবো না। আমল নামাগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমাদের গলায় ঝুলিয়ে দিবেন। এই দুনিয়াতে চাইলেও আমরা দেখতে পারবো না, দুনিয়াতে চাইলেও আমরা গুনাহ করতে দুনিয়াতে চাইলেও গুনাহগুলো আমরা দেখে গুনতে পারবো না, কিন্তু চাইলে আমরা অনুভব করতে পারবো যে সারাদিন আমরা কি করেছি, সেই অনুযায়ী আমরা আমাদের উপরে বিচার করতে পারি। তাহলে চলুন 11 রমজান থেকে 20 রমজান পর্যন্ত এই ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ 3টি জিকির বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। এই জিকিরগুলো করতে হয়। তাহলে চলুন 1 নাম্বার যে জিকিরের কথা বলবো, এই জিকির সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও, 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, অপর পাল্লায় যদি এই ছোট্ট জিকিরটাকে রাখা হয়,
তারপর ওই জিকিরের পাল্লাটা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জিকিরের এতটাই দাম, এই জিকির যদি কোনো একজন হিন্দু, অমুসলিম, কোনো একজন খ্রিস্টান, কোনো একজন বৌদ্ধ তাহারাও যদি পাঠ করে, আল্লাহ তাআলা তাদের জীবনের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। শুধু মাফ করবেন তা নয়, তার জীবনের পিছনে গুনাহকে আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এক নম্বরে জিকিরটা করবেন। এই জিকিরটা আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। মূসা নবী বলতে লাগলেন, আল্লাহ, আপনার সঙ্গে আমি কথা বলি, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাই, তুমি কি আল্লাহ দিবা? তখন আল্লাহ তাআলা বলেন, মূসা তুমি কি চাও বলো। তখন মূসা নবী বললেন, ও আল্লাহ, আমাকে তুমি এমন একটি বাক্য শিখিয়ে দাও, আমাকে তুমি এমন একটি জিকির শিখিয়ে দাও যে জিকিরের মাধ্যমে আমি মূসা তুমি আল্লাহ তাআলাকে স্পেশালভাবে করে ডাকতে পারবো। তখন আল্লাহ তাআলা বললেন, ও মূসা তুমি পাঠ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই লা ইলাহা ইল্লাল্লাহ জিকির সম্পর্কে হাদিসের ভিতরে আরও এসেছে, যে ব্যক্তি এই জিকিরটা করবে, 7 আসমান 7 জমিনের ভিতরে একটি নূরের খুঁটি রয়েছে, এই নূরের খুঁটি হেলতে দুলতে থাকে এবং আল্লাহ তাআলা খুঁটিকে প্রশ্ন করেন, খুঁটি তুমি কেন হেলতেছো দুলতেছো? খুঁটি ডাক দেখ বলেন, গো আল্লাহ, আপনার অমুক বান্দা এই জিকিরটা করেছে, আপনি যতক্ষণ পর্যন্ত তাকে মাফ না করে দিবেন, যতক্ষণ পর্যন্ত আপনি তাকে ক্ষমা না করে দিবেন, আমি নূরের খুঁটি ততক্ষণ পর্যন্ত হেলতে দুলতে থাকবো। সুবহানাল্লাহ। তাহলে অবশ্যই 1 নাম্বার জিকির করবেন লা ইলাহা ইল্লাল্লাহ। অতি সহজ, বলতেও সময় কম লাগে, মুখেও হালকা। সর্বশেষে গিয়ে পাঠ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে 2 নাম্বারে যে জিকিরটা করবেন, এই জিকির সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আমি আমার নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করি। ও হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও হে ঈমানদারগণ, তোমরাও বেশি বেশি করে আমার নবীর উপরে দুরূদ শরীফ পাঠ করো। যে ব্যক্তি একটিবার দুরূদ শরীফ পাঠ করবে, পবিত্র মাহে রমাদান মাসে আল্লাহ তাআলা তার 70টি বিপদ আপদ দূর করে দিবেন, তার 70টি গুনাহকে কেটে দিবেন, তার 70টি মনের নেক আশা বাসনা কবুল করে নেবেন, তার 70টি হাজতকে আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এমনকি আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা থেকে, ওই বান্দার আমল নামায় 70টি নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। শুধু এই রমজান মাসে। আর যে ব্যক্তি এমনি সময় একটিবার দুরূদ শরীফ পাঠ করে, তাকে 70-এর জায়গায় 10 করে দেওয়া হয়। তো যে ব্যক্তি রমজান মাসে পাঠ করে একবার, তাকে 70 পর্যন্ত দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বরে যে জিকিরের আমলটা করবেন, জিকিরের আমলের অনেকগুলো ফজিলত রয়েছে। যে ব্যক্তি বেশি বেশি করে জিকির করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাফাত করবেন, তাকে খুঁজে বের করে নবীর সঙ্গে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি কোন জিকির করবেন, কোন দুরূদ শরীফ পাঠ করবেন? ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পড়তে পারেন, অথবা বড় দুরূদ
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এটাও পড়তে পারেন। দুরুদে উম্মি পড়তে পারেন, দুরুদ ইব্রাহিম পড়তে পারেন, আরও অন্যান্য যেগুলো দুরুদ রয়েছে সেটাও পড়তে পারেন। সবথেকে সর্বোত্তম দুরুদ হলো দুরুদ ইব্রাহিম পাঠ করা, যেটা আমরা নামাজের ভিতরে পাঠ করে থাকি। অন্যথায় আপনি সংক্ষিপ্ত ছোট্ট দুরুদ পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা পড়লেও হবে ইনশাআল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার জিকির হলো বেশি বেশি করে দুরুদ শরীফ এর আমল করবেন। এইবার আসুন 3 নম্বরে যে জিকিরটা করবেন, এই জিকিরটা সম্পর্কেও মহান আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও আমার বান্দারা, তোমরা বেশি বেশি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ইস্তিগফার পাঠ করো। তোমরা যদি ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদকে বৃদ্ধি করিয়া দিব, আমি আল্লাহ তাআলা তোমাদের শক্তিকে বৃদ্ধি করিয়া দিব, আমি আল্লাহ তাআলা তোমাদের রোগ থেকে মুক্তি দান করব, তোমাদের হাজত পূরণ করব। এই জন্য বলি, যাদের মনের আশা ইচ্ছা আশা বাসনাগুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না, তারা যদি বেশি বেশি করে ইস্তিগফার পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ এরপরে যদি আপনি চেষ্টা করতে থাকেন, অবশ্যই যে কোনো কাজ হোক, যে কোনো জিনিস হোক, যাহা কিছুই হোক না কেন আল্লাহ তাআলা সহজ করে দিবেন। তাহলে ইস্তিগফারের ভিতরে অনেকগুলো ইস্তিগফার রয়েছে। ইস্তিগফার পাঠ করলে জীবনের পিছনে গুনাহগুলো মাফ হতে থাকে, গুনাহ মাফ হয়ে যায়, আর আল্লাহ তাআলা বান্দার ভাগ্যকে খুলে দেন। বান্দা যেইভাবে করে দোয়া করে আল্লাহ তাআলা তার ভাগ্যটাকে ওইভাবে করে সাজিয়ে দেয়। বান্দা যেইভাবে করে চিন্তা করে আল্লাহ তাআলা বান্দাকে ওইভাবে করে সাজিয়ে দেন। সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরে এই জিকিরটা বেশি বেশি করে পাঠ করবেন, ছোট্ট দোয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অথবা বড় দোয়া আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটাও পাঠ করতে পারেন। অথবা সাইয়্যিদুল ইস্তিগফার রয়েছে, সেটাও চাইলে আপনি পাঠ করতে পারেন। এক কথায় ইস্তিগফার এর আমল বেশি বেশি করে করতে হবে। সেজন্য যেই ইস্তিগফারটাই আপনার কাছে ভালো মনে হয়, উত্তম মনে হয়, সহজ মনে হয়, সেই ইস্তিগফারটাই আপনি বেশি বেশি করে পাঠ করবেন। তাহলে পবিত্র মাহে রমজান মাসে 11 রোজা থেকে 20 রোজা পর্যন্ত এই 3টি জিকির এর আমল বেশি বেশি করে করবেন। এমনকি শুধু রমজান মাস নয়, আপনার যখনই যে সময় মনে চায় সেই সময় এই 3টি জিকির বেশি বেশি করে পাঠ করার চেষ্টা করবেন। সম্ভব হলে অজু অবস্থায় এই জিকিরের আমলগুলো করার চেষ্টা করবেন। অজু ছাড়াও আপনি চাইলে করতে পারেন, তবে অজুর সহিত করলে আপনি 70 গুণ সওয়াব বেশি পাবেন, আর অজু ছাড়া করলে 70 গুণ সওয়াব আপনি পাবেন না। অতএব আমি আশা করতেছি জানতে পারলেন, বুঝতে পারলেন, শিখতে পারলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।